বয়স তো দিলীপদার ৬১ বছর বয়সে যে উনি বিয়ের পিড়িতে বসছেন, আমরা সত্যি খুবই আনন্দিত যে ওনার রাজনৈতিক জীবনটা অনেক দিন কেটেছে, এবারে একটা সংসার জীবনে উনি ঢুকতে চাইছেন, খুব ভালো। তবে ওনাকে একটু সতর্ক থাকতে হবে, যেভাবে এতদিন ব্যাটিং করেছেন, যে ইনিংসটা খেলেছেন, সেই ইনিংসটার এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাৎ আছে। এই তফাৎটা ওনাকে প্রথমেই বুঝতে হবে। আমি মনে করি যে এই এতদিন পরে যে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, তার জন্য আমার শুভেচ্ছা রইল। ওদের দাম্পত্য জীবনটা খুব সুখী হোক, এবং আমাদের যদি একটু নিমন্ত্রণ করতো ভালো হতো। দিলীপদার বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি খুব খুশি। আমার শুভেচ্ছা পুরোপুরি রইল। তবে দিলীপদাকে আরেকটু অনুরোধ করব যে ওনার একটা সহকর্মী আছেন, তার একটু মাথা খারাপ, সেও অকৃতদার, তার বিষয়টি একটু দিলীপদার ভাবার জন্য অনুরোধ করব। নিশ্চিত উনি বুঝতে পেরেছেন, উনি এই খবর দেখলেই বুঝতে পারবেন যে তিনি কে। সেই বিষয়টা দিলীপদা যেন একটু দেখে, তাহলে অনেকটা ভালো হবে। আশা করি আগামী দিনে একেবারে সতর্ক সংযতভাবে উনি দ্বিতীয় ইনিংসটা করবেন, এই আশা করি। আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আনন্দের খবর, দুটো মানুষ একসঙ্গে আবদ্ধ হচ্ছে সুন্দর সম্পর্কে, তাদের জন্য শুভেচ্ছা রয়েছে। এজটা কোনো নাম্বার নয়। রাজনৈতিক ক্ষেত্রে, বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রেও বিভিন্ন মানুষ তারা এই জনগণের জন্য কাজ করতে গিয়ে তাদের এই সময়টা পেরিয়েই যায়। অনেকের ক্ষেত্রে এরকম ঘটেছে, আবার অনেকে দুটো ব্যালেন্স করে নিয়ে চলতে পেরেছেন। তো যাই হোক না কেন, দিলীপবাবু এবং তাঁর হবু জীবন সঙ্গিনীকে, সহধর্মিনীকে শুভেচ্ছা রইল। আর একটুখানি মিস করছি যে দিলীপবাবু যে ধরনের মানুষ, অনেককে নিয়ে বসে চায় পে চর্চা করেন, কিন্তু সেই চর্চাটা যদি একটুখানি স্বাদী পে চর্চা করে যদি অনেকজনকে খাওয়াতেন দাওয়াতেন, দিলীপবাবুর ফাইন্যান্সিয়াল অবস্থা পশ্চিমবঙ্গের অর্থনীতির মতো অবস্থায় খারাপ হয়ে যেত, কিন্তু সবার একটু মন ভালো থাকতো। যাই হোক, উই আর এক্সপেক্টিং যে খুব তাড়াতাড়ি একটা ছোট করে হলেও গেট টুগেদার দেবেন। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি। বৈবাহিক জীবন, তার দাম্পত্য জীবন শুরু হচ্ছে, এত আলোচনার কি আছে আমার মাথায় ঢুকছে না। সে একজন স্বাধীন ব্যক্তি, সে একজন ইন্ডিভিজুয়াল। সে তার জীবনের কি সিদ্ধান্ত নেবে, তারা দুজন পূর্ণ বয়স্ক স্বাধীন নাগরিক, তারা দুজনে তাদের জীবন পরিচালনা করার জন্য কি সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, শান্তির হোক, অগ্রগতির হোক, সমৃদ্ধির হোক। हार्दिक शुभकामना देता हूं और आशा करता हूं कि उनका वैवाहिक जीवन लंबा चलेगा, अच्छा चलेगा, दोनों दीर्घायु हों, ऐसी हम कामना करते हैं। और अब आशा करते हैं कि एक बार जब अर्धांगिनी घर में आ गई तो फिर सियाराम बोलना शुरू करेंगे, सिया को राम से अलग नहीं करेंगे। माँ से ही वंश चलता है, और अब तो माँ आई गई हैं, तो ऐसे में मैं उनको बहुत बहुत बधाई देता हूं और याद पुनः दिलाता हूं कि जय जय सिया राम, जय जय सिया राम, जय जय सिया राम। और मुझे पूरी आशा है कि अब वो गुस्से में कुछ बात नहीं करेंगे, अच्छा से बात करेंगे, प्यार से बात करेंगे। দিলীপ ঘোষ জননেতা, দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে, দিলীপ ঘোষের বিয়ে করছেন, তো সেই জন্য এত সাংবাদিকরা ভিড় করেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দিলীপ বাবু বিয়ে করছেন, আমরা সবসময় এই বিবাহকে সমর্থন জানাই এবং তার দাম্পত্য জীবন মঙ্গলময় হোক, এটাই কামনা করি। এবার মনে হয় যে তার যত অস্থিরতা হয়তো এই মানে ওনার এই যে বিবাহ না হওয়ার কারণে হয়েছিল, সব অস্থিরতা কমে যাবে এবার, এটাই আশা করি আর বিশ্বাস রাখি। রাজনীতিতে যে টেম্পারমেন্ট, টেম্পারমেন্টটা কি কমবে না, সেটা এখন
দেখার বিষয়, সেটা তো আমি হাইপোথেটিক্যালি বলতে পারবো না, কিন্তু ওনার বৈবাহিক জীবন খুব সফল হোক এটা নিশ্চিতভাবে চাই। কিন্তু দুঃখ হচ্ছে আমাদের কাউকেই নেমন্তন্ন করেননি। কিন্তু আমরা তো চাই দিলীপবাবু যেটা করছেন সেটাকে আমরা প্রশংসা করছি, যে তিনি এই সাহস দেখাতে পেরেছেন দলের বিরোধিতা সত্ত্বেও। দল থেকে বারণ করা হয়েছিল কিন্তু উনি মানেননি, উনি দলের না মেনে তিনি বিয়েটা করছেন। আমরা তার এই দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, এটা চাইছি। দলে কিছু ভাটা পড়বে নাকি, দলের যে তার সক্রিয়তা? সেটা তো ওনার উপর নির্ভর করছে, আমি বলতে পারছি না। ইচ্ছে থাকলে সবই করা যায়, যদি মনে করে সে দল করবে, বিয়ে করেও করতে পারে, বিয়ে না করেও করেছে, সেটা ওনার নিজের উপর নির্ভর করবে। আমরা শুভকামনা দিতে এসেছি। এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি। বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যেবেলায় সম্ভবত বিয়ে। আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব হবে না। আমি নিজে বালুরঘাট চলে যাচ্ছি আজকে, গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা, তারাই আসবেন।